নতুন বাজেটে ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরানো বড় চ্যালেঞ্জ অর্থমন্ত্রীর সামনে। সে চ্যালেঞ্জ সামনে রেখে এ খাত থেকে ধার করতে চান প্রায় ১.৫ লাখ কোটি টাকা। অর্থমন্ত্রী স্বীকার করছেন ব্যাংক খাতের সংকটের কথা। ব্যবসায়ীরা বলছেন ব্যাংক খাত ঠিক করা না গেলে গতি আসবে না অর্থনীতিতে। সাইদ আমানের রিপোর্ট। ব্যাংক খাতে ডলার সংকট অনেক দিনের। বৈদেশিক মুদ্রার মজুদ হাবুডুবু খাচ্ছে। অন্যদিকে তারল্য সংকটে পড়েছে বেশ কিছু ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ সহায়তায় লেনদেন চালিয়ে যাচ্ছে তারা। নীতি নেতৃত্ব দুর্বলতায় যখন খেসারত দিচ্ছে ব্যাংকিং খাত, তখন ঋণের সুদহার বাড়ায় নতুন সংকট তৈরি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন নতুন অর্থবছরে অর্থনীতির গতি আনতে ব্যাংক খাত ঠিক করতে হবে গুরুত্ব দিয়ে। এত উচ্চ হারে সুদে ব্যবসায়ীরা ব্যবসা করবেন কিনা আমার সন্দেহ আছে, এবং এতে দেশে বিনিয়োগ কমে যাবে এবং দেশের উন্নয়ন কমে যাবে, দেশের কর্মসংস্থান কমে যাবে। দেশে প্রতি বছর 20 থেকে 25 লক্ষ মানুষ জব মার্কেটে আসে, তারা কর্মসংস্থান হারাবে, দেশে একটা সামাজিক অস্থিরতা সৃষ্টি হবে। ব্যবসায়ীরা বলছেন ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরানোর চ্যালেঞ্জ নিতে হবে বাজেটে। এজন্য থাকতে হবে সুনির্দিষ্ট পরিকল্পনা। সেটি না করে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের বড় ঋণের লক্ষ্য চূড়ান্ত সমর্থন করবেন না তারা। ইতিমধ্যে সকল ব্যাংকে তারল্য সংকট দেখা দিয়েছে। ব্যাংকগুলো তো টাকা দিতে পারছে না, এবং যেসব অনেক ব্যাংক তারা পূর্বের লোনই তো রিনিউ করছে না, নতুন লোন পাওয়ার তো কোনো আশাই নেই। দেশের ব্যাংকিং খাতে এখন খেলাপি ঋণ প্রায় ১.৫ লাখ কোটি টাকা। নতুন বাজেটে অর্থমন্ত্রী ব্যাংক ব্যবস্থা থেকে ঋণও করতে চান সমপরিমাণ। তবে মন্দ ঋণ আদায় তার মনোযোগ রাখতে চান বাজেট পরিকল্পনায়। এখন ওই ইয়েগুলো করতে হবে, যারা আর কি ঋণ খেলাপি তাদেরকে ধরতে হবে। আমি তো ধরতে চাই, তো দেখা যাক পারি কিনা। ব্যবসা বাণিজ্য শিল্পের পুঁজি যোগান থেকে শুরু করে অন্যান্য সব অর্থায়ন করে ব্যাংকিং খাত। তবে সংশ্লিষ্টরা অনেকে মত দিচ্ছেন ব্যাংকিং খাতে এখন দুর্যোগ চলছে, যা থামানোর উদ্যোগ দরকার এখনই। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।